गोविंद जीव की जय। जय श्रीमती राधा रानी की जय। जय श्री गौरांग महाप्रभु की जय। जय श्री भुवनेश्वर साधु बाबा की जय। आजकेर এই মহতি সম্মেলনের মাননীয় সম্মানীয় সভাপতি মহোদয়, উপস্থিত সুদূর ত্রিপুরা থেকে আগত ত্রিপুরা সরকারের মাননীয় মন্ত্রী মহোদয়া, এই নবদ্বীপ ধাম তথা আসাম, ত্রিপুরা, পশ্চিমবঙ্গ, আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র বাংলাদেশ তথা ভারতবর্ষের বিভিন্ন অঞ্চল থেকে আগত আমাদের এই সাধু বাবার শিষ্য প্রশিষ্যদের এই যে সম্মেলন, যারা আপনারা ভক্ত মণ্ডলী যারা উপস্থিত হয়েছেন, আপনাদের সবাইকে আমার বিনম্র প্রণাম, অভিবাদন, শুভেচ্ছা জানিয়ে দু একটা কথা নিবেদন করতে চাই। আজকে এই গোবিন্দজির মন্দির প্রাঙ্গণে এই যে শিষ্য প্রশিষ্যদের সম্মেলন সপ্তাহব্যাপী চলছে, আজকে যার শেষ প্রোগ্রাম, শেষ দিন, এই প্রোগ্রাম, এই সম্মেলনের আয়োজন আমাদের সাধু বাবার যে করে দিয়ে গিয়েছিলেন অর্পণনামা, যে ইন্সপেকশন কমিটি বা ম্যানেজমেন্ট কমিটির কথা বলা আছে, সেই কমিটির ৬৩তম অধিবেশন তথা সভা এই মন্দিরেই হয়েছিল গত ২রা অক্টোবর ২০০৫ সালে আশ্বিন মাসে। সেখানে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল এই মাঘী পূর্ণিমা তিথিতে, এই পুণ্যতিথিকে অবলম্বন করে সপ্তাহব্যাপী একটা প্রোগ্রামের আয়োজন করা হবে। সেখানে শুরু হবে এই মন্দিরের মহাপ্রভু শ্রীমন মহাপ্রভুর কল্পনা প্রসূত তার যে ইচ্ছা অনুসারে যে এই যে মন্দির শ্রীমন্দিরের প্রতিষ্ঠা হয়েছিল তার ৮০তম এই অভিষেক অনুষ্ঠান দিয়ে শুরু হবে। সেই জন্যে এই প্রোগ্রাম শুরু হয়েছিল এবং আজকে তার সমাপ্তি আপনারা সবাই উপস্থিত হয়েছেন। আমরা ইন্সপেকশন কমিটির পক্ষ থেকে তথা আমার ব্যক্তিগত তরফ থেকে আপনাদের সবাইকে আপনাদের কাছে আমরা চিরকৃতজ্ঞ। আপনাদের এত পরিশ্রম, বিভিন্ন পারিবারিক সাংসারিক বিভিন্ন রকমের কষ্ট ত্যাগ স্বীকার করে আপনারা এই মন্দিরে আজকে আপনারা সমবেত হয়েছেন। আমি আগরতলা থেকে এসেছিলাম, আমার ইচ্ছে ছিল এই প্রোগ্রামে শেষ দিন পর্যন্ত থাকার, সশরীরে উপস্থিত থাকা, এবং আমাদের পূজনীয় সেবায়েত বাবা আমাকে যে আদেশ করেছিলেন সাধু বাবার ত্রিপুরায় আগরতলার অবস্থান সম্পর্কে কিছু তথ্য জোগাড় করে বলার জন্য, কিন্তু বিশেষ কারণে আমাকে যেহেতু জরুরি কাজের জন্য আমাকে আগরতলা ফিরে যেতে হচ্ছে, আমি সশরীরে থাকতে পারছি না সোমবার সেই অনুষ্ঠানে। এই কারণেই আমি একটু বক্তব্য আপনাদের কাছে নিবেদন করতে চাইছি। আমাদের যে আগরতলা, ত্রিপুরার যে রাজধানী আগরতলা, সেখানে আজ থেকে প্রায় ৩০০ বছর আগে আমাদের ত্রিপুরা ছোট্ট রাজ্য, সেটা মহারাজাদের দ্বারা শাসিত ছিল। সেখানে আপনারা যারা মণিপুরের ইম্ফলে গেছেন, সেখানে গোবিন্দের যে মন্দির আছে, সেই ধরনের যেখানে শ্রীকৃষ্ণের রাধারানীর যে বিগ্রহ আছে, একই দারুণ ব্রহ্ম থেকে তৈরি আমাদের রাধারানী এবং রাধা মাধবের মূর্তি আমাদের আগরতলাতে রাধা মাধব মন্দিরে প্রতিষ্ঠিত আছে। আমরা শুনেছি ইতিহাস থেকে যে মণিপুরের মহারাজা তার এক কন্যাকে আমাদের এই ত্রিপুরার মহারাজের কাছে বিয়ে দিয়েছিলেন। বিয়ে দেওয়ার সময়ে যৌতুক হিসাবে এই মণিপুরের ইম্ফলে যে গোবিন্দজির মন্দিরে যে শ্রীকৃষ্ণ এবং রাধারানীর যে বিগ্রহ আছে, একই দারুব্রহ্ম থেকে তৈরি একই মূর্তি আমাদের আগরতলার এই রাধানগরের মন্দিরেও, রাধা মাধব মন্দিরে সেটা প্রতিষ্ঠিত আছে। তো সেই মন্দিরের যিনি পূজারী শ্রী রাধা গোবিন্দ ভট্টাচার্য, তার বয়স এখন প্রায় ৮০ বছরের মতো। তার কাছ থেকে আলোচনা করে আমি যে তথ্য জেনেছি সেটা হচ্ছে এই যে আজ থেকে
সাধু বাবার বয়স যখন নাকি প্রায় এই 14-15 বছর ছিল, তখন এই রাধা গোবিন্দ ভট্টাচার্য যিনি বর্তমান পুরোহিত, তার পিতামহ মিনেশ্বর সার্বভৌম, তিনি অত্যন্ত বিদ্বান পণ্ডিত ছিলেন। তিনি এই নবদ্বীপ ধাম তথা কাশীতে গিয়ে সংস্কৃত এবং অন্যান্য বিদ্যালাভ তথা শাস্ত্র পাঠ তিনি করেছেন। তার পাণ্ডিত্যে খুশি হয়ে তৎকালীন মহারাজা এই মিনেশ্বর সার্বভৌমকে, এই সার্বভৌম তার অরিজিনাল নাম ছিল মিনেশ্বর ভট্টাচার্য, কিন্তু তৎকালীন মহারাজা তাকে সার্বভৌম উপাধি দিয়েছিলেন। হয়তো আমাদের এই আসামের বাসিন্দা আমাদের সাধু বাবা, তিনি হয়তো লোকমুখে এই মিনেশ্বর সার্বভৌমের নাম অথবা প্রচার যশ হয়তো তিনি শুনেছিলেন। এই কারণে সুদূর আসাম থেকে তিনি চলে এসেছিলেন আমাদের ত্রিপুরায় আগরতলাতে। এসে সেই মন্দিরে এই মিনেশ্বর সার্বভৌমের বাড়িতে নাকি প্রায় 4-5 বছর তিনি ছিলেন। সেখানে একদিকে যেরকম রাধা মাধবের, শ্রীকৃষ্ণের রাধা রানীর সেবা যেরকম করেছেন, সঙ্গে সঙ্গে এই মিনেশ্বর সার্বভৌমের কাছ থেকে বিভিন্ন শাস্ত্র পাঠ করেছেন এবং বিভিন্ন ব্যাপারে অধ্যাপনা বা পড়াশোনা করেছেন এই মিনেশ্বর সার্বভৌম। এই কথাগুলো, এই তথ্যগুলো আমি এই আমাদের মন্দিরের যে বর্তমান পুরোহিত যিনি আছেন রাধা গোবিন্দ ভট্টাচার্য, তার কাছ থেকে শুনেছি এবং আগরতলার এই রাধানগরের যে বাসিন্দারা আছে, বয়স্ক লোক যারা আছে, তাদের মুখ থেকে শুনেছি। এইটুকু আমার দায়িত্ব ছিল এবং এইভাবেই আমরা ত্রিপুরাবাসী তথা আগরতলাবাসী এইভাবে সাধু বাবার সাথে আমরা যুক্ত ছিলাম। আমি আজকে যারা আপনারা উপস্থিত হয়েছেন, আমাদের মাননীয় যিনি সভাপতি মহোদয় গৌরমোহন সাহা মহোদয় আছেন এবং অন্যরা যারা আপনারা আছেন, আপনাদের কাছে এই যে এত ত্যাগ স্বীকার করে আমাদের শ্রীমন্দিরে আজকে এই প্রোগ্রামে, এই সম্মেলনে আপনারা অংশগ্রহণ করেছেন, আপনাদের সবার কাছে নিবেদন, আমাদের এই প্রার্থনা যে রাধা গোবিন্দজির প্রীতির জন্য, রাধা রানীর প্রীতির জন্য এই মন্দিরের উত্তরোত্তর শ্রীবৃদ্ধি হোক, তার জন্য আপনারা যে যেখানে আছেন আপনাদের সামর্থ্য অনুসারে এই মন্দিরের, এই গোবিন্দজির মন্দিরের আপনারা সবাই আপনাদের সহায়তার হাত আপনারা বাড়িয়ে দিন। আপনাদের কাছে আমাদের এই আবেদন, আপনারা সবাই যে যেখানে পারেন যতটুকু আপনাদের সামর্থ্য অনুসারে এই মন্দিরের শ্রীবৃদ্ধির জন্য আপনারা সাহায্য করবেন এবং সবসময় এই মন্দিরের সাথে যোগাযোগ রাখবেন। আপনারা যখনই পারেন এই মন্দিরে, শ্রীধামে, এই নবদ্বীপ ধামে আপনারা আসবেন এবং আমাদের মন্দিরে থাকবেন। আমাদের সেবায়েত বাবাকে সব রকমের পরামর্শ, সাহায্য করে আমরা যাতে কিভাবে আপনার এই রাধা গোবিন্দজিও তথা রাধা রানীর সেবা যাতে আমরা কিভাবে করতে পারি সুষ্ঠুভাবে, আপনারা সেইভাবে পরামর্শ দেবেন। এইটুকু আপনাদের কাছে সনির্বন্ধ অনুরোধ। আমরা আশা করছি আগামী বছরগুলোতে এই নবদ্বীপ ধামে সাধু বাবার হস্তে, শ্রীহস্তে প্রতিষ্ঠিত এই মন্দিরের শ্রীবৃদ্ধি, উত্তরোত্তর শ্রীবৃদ্ধি হবে, তার সুনাম বাড়বে। তাই এই সারা নবদ্বীপ ধাম তথা সারা ভারতবর্ষে আমাদের এই মন্দির আরো বেশি উজ্জ্বল থেকে উজ্জ্বলতর হবে এবং আগামী দিনগুলোতে আমরা এই সাধু বাবার নির্দেশিত পথে এই রাধা গোবিন্দজির সেবা, রাধারানীর সেবা আমরা যাতে ঠিক মতো করতে পারি, এই শুভেচ্ছা, এই আকাঙ্ক্ষা নিয়েই আপনাদের সবাইকে প্রণাম করে আমি আমার বক্তব্য শেষ করছি। আপনাদের সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি যে এই শেষ অনুষ্ঠানে আমি অংশগ্রহণ করতে পারি নাই বলে আমাকে আপনারা সবাই ক্ষমা করবেন। সবার চরণে, শ্রীচরণে আমি নিবেদন করছি, আপনাদের সবাইকে আমি প্রণাম করছি।